ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই। আমায় দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, অন্ধকার, কারণ লোডশেডিং হয়ে গেল। আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খাবো, সবে লোডশেডিং হয়ে গেল। আমাদের যিনি কেয়ারটেকার আছেন তাকে আমরা এখন এই জাস্ট মানে পাঠালাম একটু ছোটোখাটো শপিং করার জন্য। তো তিনি বেরিয়ে গেলেন, ব্যাস লোডশেডিংটাও হয়ে গেল। এবার ও ছাড়া তো জেনারেটর চালানো যাবে না। তো মানে ওদের চালিয়ে একটু অভ্যেস, তো সেই জন্য বলছি এটা কি করবো, এখন গরমে ঘুরছি, আসুক তারপরে আমরা তারপরে জেনারেটর চালানো হবে। দেখো চলে এসেছি আমাদের নতুন বাড়ির ছাদে। মানে তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো তারা তো অবভিয়াসলি জানোই আমাদের শান্তিনিকেতনের বাড়ি। এই যে আজকের এসছি, আজকে ফার্স্ট ইভিনিং এখানে, দেখা যাক কদিন থাকি, কদিন স্টে করি। তো দুপুরবেলা থেকে তো ব্লগ তো সেই কখন থেকে স্টার্ট করেছিলাম, বাট এসে এত গরম এত রোদ ছিল যে আর মানে ঘরে বাড়িতে ঢুকে সব কটা এসি ফেসি চালিয়ে আর মানে ভিতর থেকে বেরোতে ইচ্ছে করছিল না। শুধু সুইগির অর্ডারগুলো এসেছিল, তোমরা তো দেখলেই সুইগির অর্ডারগুলো আমরা নিলাম, ব্যাস ওই পর্যন্তই। বাকি সব রুমের মধ্যে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখানে তো খেয়ে উঠে টেবিলটাও আমাকে পরিষ্কার করতে মানে করার ব্যাপার নেই, কারণ ওই দিদি আছে করে দেয়। তো আর ব্যাস এই আর কি, তারপর শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুমিয়েও পড়েছিলাম, মানে সকালে উঠেছি আজকে একটু ওখানে যাওয়ার ছিল দেখে, আগের ব্লগগুলো দেখে নিও। আমরা গেছিলাম ভারত সেবাশ্রম, তো সেই ওখানে যাওয়ার ছিল দেখে অনেক তাড়াতাড়ি উঠে পড়েছিলাম। এবার তাই ঘুমও পেয়ে গেছিল খুব, তো ঘুমিয়ে পড়েছিলাম। এই 4টে নাগাদ ঘুমটা ভেঙেছে, তখনও বেশ রোদ, তখনও আসতে পারিনি ছাদে। তারপর ভাবলাম আর ভালো লাগছে না শুয়ে থাকতে, তার চলে এলাম ছাদে। এখন এই 5টা বাজবে। তো এই তো অনেকদিন পর আবার এলাম, দারুণ লাগছে। শুধু যদি একটু রোদ না থেকে এইরকম গরম না থেকে যদি একটু বৃষ্টি হয়ে যেত না, তাহলে একবারে দুর্ধর্ষ হতো, ফাটাফাটি হতো ব্যাপারটা। মানে আর ছাদে প্রচুর শর্টস তুলতে পারতাম বৃষ্টি হলে। এখানে তো দুটো মাত্র শর্টস তুললাম, কিন্তু তাতে প্রচন্ড ঘেমে যাচ্ছে। আর তোমাদের দাদা ভাই এখন মানে ঘুম ভেঙে গেছে, ও আসবে এলো বলে ছাদে, ওকে বলে এলাম। আর 2 ছেলে 2 ঘরে টিভি দেখছে, মিউজিক শুনছে, এসব করছে, ব্যাস। এখানে কি বলতো, সন্ধ্যের পর থেকে আর মানে কোথাও সেরকম বেরোনোর ব্যাপার নেই, তো তাই সন্ধ্যের পর থেকে সেরকম মানে ঘরের মধ্যেই কাটানো। কিন্তু এটা যেহেতু নিজেদের বাড়ি, নিজেদের স্পেস, নিজেদের ব্যাপার, তো সেই জন্য বেশ এনজয় করে, গতবার তো খুব এনজয় করেছিলাম আমরা সন্ধ্যের পর। দেখা যাক এবছরটা, মানে এবার তো এই তোমাদের সামনে ফেস টু ফেস আসা হয়নি, এই জন্য এখন এলাম। আর এখন তো হাওয়া দিচ্ছে ছাদে, হাওয়া দিচ্ছে। চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই, পুরোটা একবার ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। ওই দেখো, মানে গাছপালার কিন্তু কোনো অভাব নেই, প্রচুর 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 গাছ দেখতেই পাচ্ছ। ওইদিকে একটা পেয়ারা গাছ ছিল, পেয়ারা গাছটা কেটে দেওয়া হয়েছে গরমের জন্য, মানে গরমের বললো তো আর কি, গরমের প্রবলেম হচ্ছিল, ওই জন্য পেয়ারা গাছটা কেটে দিতে বলেছিলাম, কেটে দিয়েছে। আর বাকি এদিকেও দেখো, সব দিকে দেখো কত গাছ। মোট কথা বললাম তোমাদের, গরমটা না থাকলে, এই মানে রোদটা না থাকলে ব্যাস ফাইন ছিল, নাহলে সেরকম একটাই লাগছে না। এদিকে বাড়ি, এই দোতলাগুলো কিন্তু কেউ থাকে না বিশেষ, মানে এগুলো সবই বানানো, কিন্তু থাকে না। আর ওই যে সূর্য আর কিছুক্ষণ পরই সানসেট হবে, তো
এই ঠিক আছে, তাহলে চলো বিকেলের ভিউটা তোমাদের দেখালাম। চলো তারপর দেখা যাক সন্ধ্যা থেকে কি কি করি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। দাদা কেমন আছেন? আর সব ভালো তো? এখানে সব ঠিকঠাক চলছে? সাংঘাতিক গরম, প্রচন্ড গরম। এখন কি দাদা দোকানে যাচ্ছেন? ঠিক আছে। এই যে দাদা গেল দোকানে, এখানে দিদি জল হচ্ছে, আর আমি এতক্ষণ ছাদে ছিলাম, টিং টং করছিলাম। তোমরা দেখবে ওয়াইটি শর্টসে, দেখো, ফেসবুকেও দেবো, রিলে দেখবে। কিন্তু প্রচন্ড গরম ছাদে, গরম হাওয়া দিচ্ছে, তার মধ্যে রিড করছি কাঁপতে কাঁপতে। তো সেটা একটা আলাদা মজা আছে, কি তাই না বলো? সেটা একটা আলাদা মজা আছে না, ঘামতে ঘামতে নাচা। তো এই আর কি, আর তোমাদের দাদার সঙ্গে একটা রিল করলাম, ও লাস্টে রিলটা যা করেছে, ও সেটা আর আমি পোস্ট করবো না, আমি আবার কালকের বলেছি, কালকের অন্যভাবে তুলবো সেটা করতে। তো চলো, এই হচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতে। আর রাতের দিকে ছাদে যাবো কিনা জানি না, ছাদে তো ছিপ কিনে দিয়ে এসছি, তো রাতে আর যাবো কিনা জানি না, মনে হয় যাবো না আজকে রাত। দেখা যাক আর কি কি করি এখানে। তোমরা কি করবে সন্ধ্যাবেলা, কি করো? ও একবেলা রান্না, ওটা শুধু গরম করবে। তোমার ঘরে ইন্ডাকশন আছে? ইন্ডাকশন আমি গতবার দেখেছিলাম, ইন্ডাকশন ওই বাইরে দিয়ে যাচ্ছিলাম ওই ফুল তুলতে এই করতে, তখন দেখেছিলাম ইন্ডাকশন। গাড়ি আমাদের স্টিম স্টু আমাদের ছোলা মনে হয় স্টু। এই যে এখন এখানে বিশ্রাম নিচ্ছে, আর এই যে দোলনা, আমি এখন দোলনায় চড়বো। দেখো আমাদের আইসক্রিমও চলে এসছে। এখন গরম গরম গরমে আমরা এখন ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খাবো। চলো, তার আগে একটু দোলনা চড়ে যাই। এটা ফ্রিজে রেখে আসি। হ্যাঁ, এই দেখো আমাদের আইসক্রিম। বরফটাও বাইরে রেখেছি। তো এখন আমরা আইসক্রিম খাবো, গোলাতে গলে যাবে। ওই তো ওখানে গাইজ, আমার দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না, অন্ধকার, কারণ লোডশেডিং হয়ে গেল। আমরা এখন আইসক্রিম খাচ্ছি, আইসক্রিম খাবো, সবে লোডশেডিং হয়ে গেল। আর আমাদের যিনি কেয়ারটেকার আছেন তাকে আমরা এখন এই জাস্ট মানে পাঠালাম একটু ছোটোখাটো শপিং করার জন্য। তো তিনি বেরিয়ে গেলেন, ব্যাস লোডশেডিংটাও হয়ে গেল। এবার ও ছাড়া তো জেনারেটর চালানো যাবে না, তো মানে ওদের চালিয়ে আর কি অভ্যেস, তো সেই জন্য বলছি এটা কি করবো। এখন গরমে ঘুরছি, আসুক, তারপরে আমরা তারপরে জেনারেটর চালানো হবে। जनरेटर की बात चाहता है, देखे ना।
এই দেখো লাইট জ্বলছে, তবে এসিটা চালানো যাবে না, এসি বন্ধ, কারণ আমাদের এরপর একটু বেশি পাওয়ারের জেনারেটর কিনতে হবে। আমরা যখন নভেম্বরে কিনেছিলাম এই বাড়ি, তো নভেম্বরে তো আর লোডশেডিং হয়নি, অতটা হয়নি। তো এইবার আস্তে আস্তে প্রবলেমগুলো দেখা দিচ্ছে গরমে, মানে বোঝা যাচ্ছে আর কি কী কেনা করা উচিত, কী কী উচিত না, তো সেইগুলোই বুঝে যাচ্ছি। ব্যাস এবার পরপর হয়ে যাবে সব। আর এই যে এখানে সব সাজার জিনিস বের করে রেখেছি, এখানে দুটো চেয়ারের উপর দুটো সুটকেস রেখেছি। আর এই র্যাকটা, এই যে এই আলনাটা দেখছি, এইটা আমরা নতুন কিনেছি প্রত্যেক দুটো ঘরের জন্য। এই আলনাগুলো নতুন, দাঁড়াও এইটা জামা কাপড় মেলা, ছোট ছেলের ঘরেরটাই যেটা আছে ওটা ফাঁকা, ওটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে ও এখন চিল মারছে, দেখো ফ্যান ট্যান চালিয়ে লাইট অফ করে একা একা বিছানায় চিল মারছে। এই যে কিন্তু ক্যামেরার সামনে আসবে না, তাই দেখাতে পারলাম না। হ্যাঙ্গারগুলো এক সাইডে করে দিয়েছে। এই যে এটা বেশ সিস্টেম আছে অনেক কিছু। এইটা কেনা হয়েছে নতুন, এটা তো ছিলই, কিনেছি, মানে এটা শুদ্ধই আমরা কিনেছিলাম, এগুলো শুদ্ধই। পর্দাগুলো নতুন পাল্টানো হয়েছে, এই আর কি। ওই দেখো আমি ভূতের মতো দাঁড়িয়ে, টিং টিং। আর দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, আর আমরা যাচ্ছি ওই যে দোকানটা আমরা গতকাল রাত্রে গেছিলাম সেই দোকানটাতেই আবার কিছু টুকটাক জিনিস কিনতে। আসলে কি বেড়াতে এলে খিদেটা একটু বেশিই পায়। সুইগি দিয়ে তো 4 বার মানে মর্নিং ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ, স্ন্যাক্স, ডিনার সব কিছু আনাই হচ্ছে। এছাড়াও টুকটাক খুচখাচ খাওয়ার জন্য তো মানে ইচ্ছেটা হয়ই না। আর দোকানটা যখন এত কাছেই, তখন সেই জন্য হ্যাঁ রাস্তাটা একটু অন্ধকার ঠিকই, তো সেই জন্য হাজবেন্ড বললো যে চলো একটু আবার ঘুরে আসি দোকানটা থেকে, তাই আবার বেরিয়ে গেলাম। এই তিনটে আমাদের না, তো দেখো এই দোকানে এলাম। এখান থেকে আমরা এর আগের বারে যখন আমাদের বাড়িতে ছিলাম তখন এখান থেকে আমরা অনেক কিছু কিনে নিয়ে যেতাম। ছোটগুলো কত?
আর এই যে এবারও কিনলাম, এবার ওই যে একটা কুকিজের টাইপের দেখতে প্যাকেট করা বিস্কিটের আর ওইটা আছে গো, বাটি আছে ওই যে যন্ত্র। হ্যাঁ দেখি দেখাতে। আর কফি বানানো হবে। ওই আমাদের যিনি কেয়ারটেকার ওনাকে দিয়ে সবকিছু আনানো হয়েছিল, কিন্তু চিনিটা ভুলে গেছিলাম, তাই চিনি নেওয়া হবে। দাদা চিনিটার মধ্যে দিয়ে দিন না। কত রাখো দেবা? তো চলো বাকিটা এবার রুমে গিয়ে কথা বলছি। আর দেখো স্ন্যাক্স কিনে আসতে না আসতেই কিছুক্ষণ পরে হয়ে গেল ডিনারের টাইম। বললাম না বেড়াতে এলে খিদেটা একটু মানে সবসময় মনে হয় কিছু খাই কিছু খাই। আর দেখো স্ন্যাক্স কিনে ঘরে আসতে না আসতেই কিছুক্ষণ পরে হয়ে গেল ডিনারের টাইম। আর তো এই যে এখন আবার ডিনারের টাইম হয়ে গেছে, আমাদের সুইগি অর্ডারও চলে এসেছে। তো হাজবেন্ড গেল গেট খুলতে, আমিও সঙ্গে সঙ্গে গেলাম, বড় ছেলেও আছে। মানে আমরা জাস্ট আর কি ঘুরে বেড়াচ্ছি রিল্যাক্স মুডে। আর বাইরে কিন্তু বেশ অন্ধকার, তবে লোডশেডিং হয়নি আর এখনো পর্যন্ত। আর তো চলো ডিনারটা নিয়ে তোমাদের দেখিয়ে দিই আবার ডিনারে কি আছে। আর আজকের ডিনারটা কিন্তু সার্ভ করছিল বড় ছেলে, মানে গুছিয়ে দিয়েছে পুরো ও নিজে। তো দেখো কি সুন্দর করে গুছিয়েছে। হ্যাঁ ছোট ছেলে অবশ্যই হেল্প করেছিল দুজনে মিলে, কিন্তু দুঃখের বিষয় দুজনের কাউকেই তো আমি দেখাতে পারবো না ক্যামেরায়। তো দাঁড়াও ডিনারটা সাজানো হোক, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি আছে। সবকিছু প্যাকেট ট্যাকেট থেকে খুলে এই যে ফয়েল বাটি কিনে আনা হয়েছিল তাইতে ঢালা হলো। রুটিও এখানে নেওয়া হয়েছে। কি কি আছে তোমাদের বলে দিচ্ছি। এই হচ্ছে তরকা, চামচ বোধাও মেজে এখানেই আবার রেখে দিয়েছে। এই হচ্ছে তরকা, এই হচ্ছে ক্রিস্পি বেবিকর্ন, ক্রিস্পি চিলি বেবিকর্ন, ঠিক আছে। আর এই হচ্ছে ড্রাই চিলি পটেটো। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। চলো ঝটপট করে তাহলে ডিনারটা কমপ্লিট করি। ঝটপট করে বলছি, এটা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, মানে আস্তে আস্তে রিল্যাক্স করেই খাবো এখন ডিনার। আর এখন বাজে কটা বলে তো, ওই দেখো টাইম বাজে হচ্ছে 9:30, 9:35 বাজে। ঘড়িটা ঠিকই আছে বোধহয়, আমার ঘড়ি খুলে এলাম। তো এই ডিনার করি তাহলে। ডিনার করে আর কিছু তো আর ব্লগ শেয়ার করার মতো আর তো কিছু নেই, ডিনার করে তো ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ব্লগ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কাল সকালের নতুন ব্লগে, ঠিক আছে। কাল সকাল থেকে যে ব্লগ নতুন শ্যুট করবো সেটা দিয়ে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, গুড নাইট।